আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্পটি। জ্ঞানচক্ষু গল্প আমি অলরেডি পড়িয়ে দিয়েছি প্রত্যেকটা লাইন ধরে ধরে। এইবার আমরা এর কিছু এমসিকিউ দেখব। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর, আমরা জানি, এবং আশাপূর্ণা দেবীর সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। আশাপূর্ণা দেবী রচিত ছোটদের গল্প সংকলন কুমকুম থেকে জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে। জ্ঞানচক্ষু গল্পের লেখিকা হচ্ছে আশাপূর্ণা দেবীর। অজস্র গল্প উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য তিনটি উপন্যাস হচ্ছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা। এই তিনটি সারা জাগানো উপন্যাস, যেটাকে সাহিত্যের অন্যতম বিখ্যাত ট্রিলজি বলা হয়। এরপরে আমরা চলে আসছি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ টপিক। সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে কি লেখা ছিল? আমি প্রশ্ন উত্তর একবারেই পাশাপাশি লিখেছি। কিরকম? সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে কি লেখা ছিল? লেখা ছিল প্রথম দিন গল্প হচ্ছে শ্রী তপন কুমার রায়। তাহলে তপনের পুরো নাম কি? তপন কুমার রায়। আর প্রথম দিন গল্পের নাম হচ্ছে প্রথম দিন। পরবর্তী প্রশ্নে যাই। তপনের যে আত্মীয়ার বিয়ে হয়েছিল তিনি সম্পর্কে তপনের কে ছিলেন? তিনি সম্পর্কে ছিলেন হচ্ছে তপনের ছোট মাসি। নেক্সট হচ্ছে নতুন মেসোমশাই হলেন একজন। নতুন মেসোমশাইকে? নতুন মেসোমশাই হচ্ছে একজন লেখক। ঠিক আছে, নতুন মেসোমশাই হচ্ছেন একজন লেখক। নেক্সট আমরা চলে এলাম, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টা কি ছিল? সন্দেহের বিষয় ছিল যে লেখকরা কি হয়? মানুষ হয়। এই বিষয়ে তার সন্দেহ ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে নতুন মেশোকে দেখে তপনের যা খুলে গিয়েছিল সেটা কি? তপনের জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল। নতুন মেশোকে দেখে তপনের যা খুলে গিয়েছিল সেটা হচ্ছে তার জ্ঞান চক্ষু। নতুন মেশোর যে ছুটি চলছে সেটা কি? সেটা হচ্ছে গরমের ছুটি। নতুন মেশোর যে ছুটি চলছে সেটা হচ্ছে তার গরমের ছুটি। তপনের যা হতে বাধা নেই তার লেখক হতে কিন্তু বাধা নেই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মেসোমশাই এর মূল পেশা কি ছিল? আমরা গল্পে পড়েছি নতুন মেসোমশাই ছিল কিন্তু একজন কলেজের প্রফেসর, তাই তো? তাই তার পেশা ছিল প্রফেসর। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে গরমের ছুটি। সুযোগ হচ্ছে গরমের ছুটি। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। সেই দিকে বলতে কোন দিকে বোঝানো হয়েছে? নতুন মেশোর দিকে ধাবিত হয়। নেক্সট হচ্ছে কিন্তু কে শোনে তার কথা? এখানে তার কথা বলতে যার কথা বলানো হয়েছে বা বোঝানো হয়েছে সেটা কে? সেটা হচ্ছে তপন। কে শোনে তার কথা? এভাবে লাইন তুলে কোটেশন দিয়ে কিন্তু প্রশ্ন আসে। গল্প যার হাতে চলে গেছে তিনি হলেন কে? ছোট মেশো। অর্থাৎ সেই আমরা দেখতে পাই তপন তার ছোট মাসিকে গল্পটা শোনায়, তার হাতে দেয় এবং সে কিন্তু নিয়ে গিয়ে ছোট মেশোর হাতে সেটা দিয়ে দেয়। তাই গল্পটা যার হাতে চলে গেছে, কার হাতে চলে গেছে? ছোট মেশোর হাতে চলে গেছে। পরবর্তী হচ্ছে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। এখানে পুলকিত শব্দের অর্থ কি? পুলকিত শব্দের অর্থ কিন্তু আনন্দিত। ঠিক আছে, পুলকিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। এই গল্পে জহুরি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি কে? তিনি হচ্ছেন নতুন মেশো। জহুরিকে নতুন মেশো। আবার আরেকটা কথা রয়েছে, এই গল্পে রত্ন বলতে কি বোঝানো হয়েছে? সেখানে আমরা কি বলতে পারি? তপন বা তপনের লেখা, সেই বিষয়টাকে বলতে পারি। তপন তোমার তো দিব্যি গল্প তো দিব্যি হয়েছে। বক্তাকে, বক্তার উদ্দেশ্য কি ছিল? বক্তার উদ্দেশ্য ছিল হচ্ছে উৎসাহ দেওয়া। আর বক্তাটা কে ছিল? বক্তা ছিল হচ্ছে তার নতুন মেসোমশাই। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটা কি হবে? উপযুক্ত কাজটি হচ্ছে তপনের গল্প ছাপিয়ে দেওয়া। সেটাই হচ্ছে মেশোর উপযুক্ত
কাজ। আমি বলে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। সন্ধ্যা তারা কি? সন্ধ্যা তারা হচ্ছে একটা পত্রিকা। আর এই কথাটা কে বলেছিল? এই কথাটা কিন্তু মেসোমশাই বলেছিল। চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময় তারা চা পান করছিল? বিকেলে। কোন সময় চা পান করছিল? বিকেলে তারা চা পান করছিল। তপনের হাত আছে, এর মানে কি? এর অর্থ কি? মানে তপনের ভাষার দখল রয়েছে। তপন যে লেখাটা লিখেছে তার ভাষার দখল রয়েছে, সেই কথা বলতে চেয়েছে। তপন যে বিষয় নিয়ে গল্পটা লিখেছে সেই বিষয়টা কি? ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। স্কুলের সে যে ভর্তি হবে সেই ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে সে গল্প লিখেছে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ শব্দটির অর্থ কি? আশান্বিত। কৃতার্থ শব্দটির অর্থ হচ্ছে আশান্বিত। মায়ের চাপে তপনকে বিয়ে বাড়িতে যে খাতাটা নিয়ে যেতে হয়েছিল সেটা কি? সেটা কিন্তু তার হোম টাস্কের খাতা। তার হোম টাস্কের খাতা তাকে নিয়ে যেতে হয়েছিল। তপন দুপুরবেলায় কোথায় বসে গল্প লিখেছিল? 3 তলার সিঁড়িতে। 3 তলার সিঁড়িতে বসে সে গল্প লিখেছিল। নেক্সট হচ্ছে গায়ে কাটা দিয়ে উঠলে তপনের এর কারণ কি? স্বরচিত গল্প পাঠের অভিনতি। তার মানে কি? সে যখন নিজের রচিত গল্পটা পাঠ করছে তার অনুভূতিতে তার গায়ে কাটা দিয়ে উঠল। ছোট মাসি আর তপনের বয়সের ব্যবধান কত? প্রায় 8। আমরা এর আগেই পড়েছি যে ছোট মাসি তপনের থেকে 8 বছরের বড়। তাহলে তাদের বয়সের ব্যবধান কত? 8 বছর। এরপরে হচ্ছে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। এখানে মুরব্বি মানে কি? বোদ্ধা, না, একটু বোদ্ধা হয়ে গেছে। বোদ্ধা অর্থে বোঝানো হয়েছে। যার জন্যে হাঁ করে আছে তপন। তপনের এরকম আচরণের কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে তার স্বরচিত মুদ্রিত গল্পের জন্য সে অপেক্ষা করছে। কার জন্য বসেছিল? স্বরচিত তার যে মুদ্রিত হবে গল্পটি তার জন্য অপেক্ষা করছিল। বাড়িতে তপনের নাম হয়ে গেছে কি? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে? 2-3টি গল্প সে লিখেছে। ছুটি ফুরিয়ে এলেও তপনের যেটা হয়নি সেটা কি? তার হোম টাস্ক। যেন নেশায় পেয়েছে। এক্ষেত্রে নেশাটা কি? গল্প লেখার নেশা। তপনের মধ্যে একটা গল্প লেখার নেশা দেখা দেয়। এমন সময় ঘটলো সেই ঘটনা। ঘটনাটা কি? তপনের গল্প ছাপা হওয়া। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। তাদের হাতে যে সাহিত্য পত্রিকাটি ছিল তার নাম কি? তার নাম হচ্ছে সন্ধ্যা তারা। নেক্সট হচ্ছে সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো। সুখের দিন বলতে কোনটা বোঝানো হয়েছে? যেদিনকে নাকি স্বরচিত মুদ্রিত গল্প প্রকাশ হলো। তপন নিজে লিখেছে যেই গল্প, সেই গল্প যেদিন প্রকাশ পেয়েছে সেদিন তো আনন্দ হবেই। খুব স্বাভাবিকভাবে আমরা নিজেদের লেখা যদি প্রকাশ হয় তাহলে আমরা কিরকম আনন্দ পাবো? বইমেলা হোক, যে কোনো জায়গায় যখন আমাদের কোনো লেখা, আমাদের কোনো বই প্রকাশিত হয়, আমাদের মধ্যে একটা আনন্দ কাজ করে যে আমি যেন জীবনে কিছু করতে পেরেছি। যারা লেখালেখি করতে ভালোবাসো, যারা মোটামুটি লেখো, তাদের মধ্যে কিন্তু এই অনুভূতিটা হবে। ঠিক তেমনি ভাবে তপনের সেই অনুভূতি হচ্ছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? অলৌকিক ঘটনা হচ্ছে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে। হাজার হাজার ছেলের হাতে যেটা ঘুরবে সেটা কি? গল্প। শুধু গল্প নয়, এখানে লিখে নেবে তপনের গল্প। তপনের গল্প। শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটির নাম কি? প্রথম দিন। মনে রাখতে হবে, প্রথম দিন। সারা বাড়িতে যে কারণে শোরগোল পড়ে গেল সেটা কি? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, তার জন্য কিন্তু সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। সকলের হাতে যেটা ঘুরতে থাকে সেটা কি? সেটা হচ্ছে পত্রিকা। সকলের হাতে ঘুরতে থাকে পত্রিকা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? সেই কথাটা, অর্থাৎ কারেকশনের কথা।
কোনটা কারেকশনের কথা? অর্থাৎ তার যে মেশো, তার যে লেখাটা কারেকশন করে দিয়েছে সেই কথাটার কথা বলা হয়েছে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটা কে বলছেন? মেজো কাকু। মেজো কাকু কি বলছে? আমাদের থাকলেও আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি ডিম ভাজার সঙ্গে কি খায়? চা খায়। ছোট মেশো যা পান করে সেটা কি? সেটা হচ্ছে কফি। বাবা তোর পেটে এত, কথাটা তপনকে কে বলেছে? তপনের মা। অর্থাৎ তাকে যখন গল্পটা পড়তে দেয়, সে যখন পড়তে ইতস্তত বোধ করে, সেই সময় তপনের মা কিন্তু এই কথাটা বলে। তপন ছাতে উঠে গিয়ে যা করে সেটা কি করে? শার্টের তলাটা তুলে নিয়ে চোখটা মুছে। অনেক বই যার ছাপা হয়েছে, কার? তপনের মেশোর অনেক বই ছাপা হয়েছে। সারা বাড়িতে শোরগোল পড়ে গেল, কেন? কারণ সন্ধ্যা তারা পত্রিকাতে তপনের গল্প ছাপা হয়েছে। তপন কি সংকল্প করলো? যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে নিজে গিয়ে সেটা পত্রিকাতে দেবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা। তপন সংকল্প কি করলো? যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে নিজে গিয়ে সেটা সে পত্রিকাতে দেবে। ক্রমশ কোনো কথা ছড়িয়ে পড়ে। তপনের লেখা তার মেশো কারেকশন করে দিয়েছে, এই কথাটা ছড়িয়ে পড়ে। ক্রমশ কোন কথাটা ছড়িয়ে পড়ে? যে তপনের লেখা তার মেশো কারেকশন করে দিয়েছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা বলতে কি বোঝানো হয়েছে? তপনের লেখা ছাপার অক্ষরে প্রকাশ পেয়ে তা হাজার হাজার ছেলের হাতে ঘুরছে, এ কথা বোঝানো হয়েছে। এটাকেই অলৌকিক বিষয় বলা হয়েছে। তপনের গল্প লিখে প্রথমে সে কাকে শোনায়? সে শোনায় কিন্তু ছোট মাসিকে। এই হচ্ছে আমাদের 50টা MCQ। এবং এর পরে আর কোনো প্রশ্ন সেরকম আছে বলে আমার মনে হলো না। অবশ্যই তোমরা বইটা ভালো করে পড়বে, তাহলে দেখবে এখান থেকে আরো কিছু প্রশ্ন হয়তো পেলেও পেতে পারো। যতটা প্রশ্ন হয় আমি সবটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এইবার আমার প্রশ্ন হচ্ছে, তপনের গল্পের নাম কি ছিল? তপনের গল্পের নাম কি ছিল এটা আমি জানাতে বলবো। আর আরেকটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যার গল্প নিয়ে শোরগোল পড়ে গেল বাড়িতে, সেটা কার গল্প? একটা হচ্ছে তপনের গল্পের নাম কি ছিল, আর যার গল্প নিয়ে বাড়িতে শোরগোল পড়ে গেল সেটা কার গল্পের কথা বলা হয়েছে? এই দুটো উত্তর কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে এই হলো শর্ট কোশ্চেন, এবং এগুলোকে খুব ভালো করে পড়তে হবে। এর আগে আমি জ্ঞানচক্ষুর ডিটেল ক্লাস করিয়ে দিয়েছি। আমি অনুরোধ করব অবশ্যই সেই গল্পের ক্লাসটা ভালো করে দেখতে। সেখানে কিন্তু পুরো বিষয়টা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি।